করা হচ্ছে। আপনারা দেখেছেন আমাদের ব্র্যাক ইউনিভার্সিটির একজন শিক্ষককে ধরে নেওয়া হয়েছে, তাকে রিমান্ড দেওয়া হয়েছে। এখন যেহেতু আমরা ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করেছি তাদের সব কর্মসূচির সাথে, তো তারা যদি এরকম কোনো উদ্যোগ নেয় যে আমরা সবাই জেলে যেতে চাই, না হলে আমাদের ভাইদের ছেড়ে দেন, তো সেক্ষেত্রে আমরা কেন পিছিয়ে থাকবো? আমাদের তো পিছানোর সুযোগ নাই। তাদেরকে সাহস যোগানোর জন্য তো আমাদেরকে এগিয়ে যেতে হবে। আপনারাও জেলে যেতে প্রস্তুত আছেন? হচ্ছে তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ, এটা আসলে আমিও দেখেছি। এটা তো অবশ্যই কোনো আইন এটা কভার করে না। আমার মোবাইল আমার হচ্ছে সম্পূর্ণ পার্সোনাল। এটা কোন আইন বলে যে আপনি রাস্তা থেকে বের হবেন আপনার মোবাইলটা চেক করে নেওয়া হবে? ইভেন আজকে যখন আমি বাসা থেকে বের হচ্ছি, আমার বাসার ফ্যামিলি মেম্বার সবাই আমাকে বলছে তোমার মোবাইলে কিছু থাকলে সেটা ডিলিট করে যাও। সবাই ভয়ে এখন পর্যন্ত আতঙ্কিত আছে যে আমি আসলে সেফলি আমার বাসায় ফিরে যেতে পারবো কিনা। বারবার ফোন আসছে বাসা থেকে, এবং আমার বাচ্চাটা কিন্তু একদম চুপসায় বসে আছে যে মা কখন ফিরে আসবে। তো এই অবস্থাটা তো আমরা চাই নাই। আমার ক্যাম্পাস আমার দখলে নাই, এর থেকে দুঃখজনক কি হতে পারে? আমার ছাত্রছাত্রীরা যেখানে চড়ে বেড়াবে সেই ক্যাম্পাসটা আমার দখলে নাই। আমি এই 2024 সালে এসে মানে এটা আমি মেনে নিতে পারছি না। খুবই বুকটা ফেটে যাচ্ছে, এবং আমার বাচ্চাদেরকে বলবো তোমরা ধৈর্য ধরো এবং আমরা তোমাদের সাথে আছি, এবং একটা সময় আমরা আলোর মুখ দেখবই। দেখেছি সেই আইয়ুব খানের আমলের যে বেসিক ডেমোক্রেসি, আমার মনে হচ্ছে সেরকম কোনো একটা মানে একজন অবৈধ সরকার যখন ক্ষমতায় থাকবে সে তার ক্ষমতাটাকে লিগালাইজ করার জন্য সে অনেক কিছু করতে পারে, অনেক কিছু সে উইংস ডেভেলপ করবে আমার ক্ষমতার বৈধতা দেওয়ার জন্য। এবং মনে হচ্ছে আমরা সেই যুগে ফিরে গিয়েছি, যেটা মানে এই জেনারেশনের বাচ্চাদের সেন্টিমেন্ট আমরা বুঝতে পারি নাই। তাদেরকে আমরা এতটুকু বাড়তে দেয়া আমাদের ঠিক হয় না। যে আপনাদের এই সামগ্রিক বিষয় নিয়ে আসলে আপনার প্রতিক্রিয়াটাকে শুনতে চাচ্ছি। প্রতিক্রিয়াটা এক কথাই বলবো যে দম বন্ধ লাগতেছে, শ্বাস নিতে পারছি না, কোনো ফ্যামিলি শান্তিতে ঘুমাতে পারছে না। আমি প্রতিদিন রেট দিচ্ছি, আমি মানে এটা নেওয়া আসলে কষ্টকর হয়ে যাচ্ছে। যে মানে আমি আমার যে ছাত্রকে আমি ক্লাসে পড়িয়েছি তাকে সবসময় শিখিয়েছি, ন্যায় বিচার শিখিয়েছি, আমি তাকে গণতন্ত্র শিখিয়েছি, কিন্তু সে তো এখন তার চর্চাটা দেখছে না। সে তো নামবেই, সে তো ব্রাশ করবে এক সময়, এবং সেই সময়টা হয়তো আমরা দিয়ে দিয়েছি তাদেরকে সেই সুযোগটা, তাদেরকে ব্রাস্ট হওয়ার। এবং সেই সুযোগ যখন আমাদের হাতছাড়া হয়ে গিয়েছে আমরা কিন্তু তাদেরকে আর ঘরে ফিরে আনতে পারবো না। এবং ওই যে আবার এই কথাটারই পুনরাবৃত্তি আমি করছি যে ন্যাচারাল পানিশমেন্ট বলে একটা কথা আছে, এবং প্রকৃতি তার রেভেঞ্জ নিবে, সেটা আজ হোক কাল হোক। এবং আমরা সেই সুদিনের অপেক্ষায় আছি, পুরো বাংলাদেশ সেই সুদিনের অপেক্ষা।